টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক টি-20টাকে বিদায় বলেছিলেন এবছরেই। টি-20-র মতো টেস্টেও বিরাট কোহলির শেষ দেখছেন অনেকেই। কোহলি তার সেরা সময় পেছনে ফেলে এসেছেন, এখনই থামার সময়। এবছরের মলিন পারফরমেন্সের পর এমন কথা হয়েছে আরও জোরালো। চলতি বছর সাদা পোশাকে বিরাট কোহলির ফর্মটাও সাদামাটা। এবছর ইতোমধ্যেই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ মিলিয়ে কোহলি খেলে ফেলেছেন 5 টেস্ট, কিন্তু এই 5 টেস্টে তার মাত্র একটা 50, গড় 21-এর ঘরে। এমন মলিন পারফরমেন্সে অস্ট্রেলিয়া সফরে কোহলিকে নিয়ে সংশয় জেগেছে অনেকের মনে। তবে সেই সংশয় দূর করতে চান ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ার মাটিকে শাস্ত্রী আখ্যা দিয়েছেন কোহলির রাজ্য হিসেবে। আইসিসি রিভিউর অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী কোহলিকে নিয়ে যারা সন্দেহ করছে তাদের উদ্দেশ্য করে বলেন, রাজা তার রাজ্যে ফিরছে, আমি তাদের এতটুকুই বলবো, নিজের কাজ দিয়ে কেউ যখন অস্ট্রেলিয়ার মাটিতে এই টাইটেল অর্জন করে তখন সে ব্যাট করতে নামলে এটা প্রতিপক্ষের মাথাতেও থাকবে। তবে কোহলিকে মাথা ঠান্ডা রেখে ব্যাট করার পরামর্শ দেন শাস্ত্রী বলেন, যখন সে ব্যাট করতে নামবে তখন প্রথম আধা ঘন্টা তাকে শান্ত থাকতে হবে। সিরিজের প্রথম 3 ইনিংস খুব গুরুত্বপূর্ণ। সে যদি শান্ত থেকে নিজের গতিতে খেলতে পারে তাহলে ভালো হবে। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির পারফরমেন্স দেখে আশা করতেই পারেন তার ভক্তরা। এ মাঠে সবসময় দাপুটে ব্যাটিং করে থাকেন কোহলি। অস্ট্রেলিয়ায় 25 ইনিংসে 54.08 গড়ে কোহলির সংগ্রহ 2544 রান। ভারতের বাইরে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি তার এখানেই। টেস্টে 15 সেঞ্চুরির মধ্যে 6টি সেঞ্চুরি কোহলি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে। 2020 সালের সফরে গিয়ে খেলতে পেরেছিলেন মাত্র 2 ইনিংস। এর মাঝে এক ইনিংসে খেলেছিলেন 74 রানের একটি ইনিংস। উত্থান পতনের ক্যারিয়ারে কোহলি দুরন্ত ফর্মেই ছিলেন বেশিরভাগ সময়। এমন ব্যাট প্যাচকে পেছনে ফেলে জ্বলে ওঠার নজির কোহলির কম নেই। সুখস্মৃতিতে ভরা অস্ট্রেলিয়ায় সেই কাজটাই করতে হবে আবার। 22 নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে বর্ডার গাভাস্কার ট্রফি। আজমল তানজিম, বিডি ক্রিক টাইম।